জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব কোন পয়সা দিয়ে আমরা ইষ্টভৃতি করব। কেমন পয়সা হতে হবে, যে পয়সা দিয়ে আমরা যদি ইষ্টভৃতি করি তাহলে সেই ফলটা আমরা সাথে সাথেই পাবো। সেই নিয়মটা আজকে সবাই জেনে নিন। অবশ্যই ভিডিওটিকে অনেক শেয়ার করে দিন, যাতে সকলে জানতে পারে কোন পয়সা দিয়ে আমাদের ইষ্টভৃতি করা উচিত আর কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করলে আমরা শীঘ্রই খুব তাড়াতাড়ি ফলটা পাবো। বেশি কথা বলবো না, খুব তাড়াতাড়ি শুরু করে দেব আলোচনা। আর আজকে এই কথাগুলো বলেছেন বর্তমান আচার্যদেব। কি কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করব যাতে আমাদের এমন হবে বেকার সমস্যাও ঘুচে যাবে, এমনকি অনেক সমস্যার সমাধান হবে। কিছু ঘটনা বলেছেন, কিছু সমাধান বলেছেন, সেগুলো মনোযোগ সহকারে শুনুন। এক মাতাল এসেছিল, মদের নেশায় স্ত্রী পুত্র পরিবার উপার্জন সব গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তারই স্থানে। সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন তাকে। চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সেই মাতালেরও পরিবর্তন ঘটল। নতুন চাকরি পেল, ফিরে এলো পরিবার, ফিরে এলো জীবনের গতি। এ তো তোমারই দান, আমি যে রূপেই দেখি না কেন, সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিলেন এক মাতাল। এটা বর্তমান আচার্যদেবের কথা। ঠাকুরের কথা শুনুন। এটা যে মাতালটি এসেছিলেন, এটা আচার্যদেবের সঙ্গে কথা। এবার বলবো ঠাকুরের কথা। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল। ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা। মদ ছাড়বি কেন, এই নে খা। সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদ ছেড়ে দিল। পরে সে বলল, ঠাকুর তুমি বড় চতুর, এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়। ছাড়িয়ে দিলে নেশা, এ কোন লীলা চলছে আমার সাথে, আমি তো বুঝি না, এটা তোমার গল্প। কি যে করছো তুমি আমাকে নিয়ে, কি খেলা যে খেলছো। তোমার তা আমার বোঝার ক্ষমতার বাইরে। আমরা সবাই সাধারণ মানুষ। আমাদের যদি বিশিষ্ট কিছু থাকে তা শুধু তোমায় ভালোবেসে, তোমার ভালোবাসায়। যদি ভালোবাসতে পারে কেউ এক বিন্দু, একমাত্র সেইটুকুই তার বিশিষ্টতা হতে পারে, অন্য কিছুই নয়। তাই একজন শুধুমাত্র সমাজের কোনো বিশেষ পদে অধিষ্ঠিত হলেই তিনি ঠাকুরের বিশিষ্ট কর্মী হয়ে যান না। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে চায় তাহলে তার রূপ আলাদা হবে। ঠাকুর বলেছেন, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তার ঠিক বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরের লক্ষণ। দস্যু রত্নাকরের কর্মফলের কাহিনী আমরা জানি। দস্যু রত্নাকর যখন বলেছিল যে আমার কর্মফল তোমরা নেবে, তখন তার স্ত্রী বলুন, মা বাবা, কেউ কিন্তু তার কর্মফল নিতে রাজি হয়নি। শেষে কিন্তু দস্যু রত্নাকর নিজেই থেকে ভালো হয়ে গেল। গল্পটা আমরা অনেকে জানি, গল্পটা অনেক বড়, এখন আলোচনা করা যাবে না। কর্মফলের কথা উঠেছে। এখন আমি বলবো আপনারা কোন পয়সায় ইষ্টভৃতি করবেন। কর্মফল আমরা যে যেমন করব, কর্মফল কিন্তু তেমনই পাবো। আমি যদি ভালো কর্ম করি তাহলে অবশ্যই ভালো কর্মের ফল আমরা পাবো, আর যদি খারাপ কর্ম করি তাহলে সেই ফলও কিন্তু আমরা এই জন্মেই পাবো। চলুন ইষ্টভৃতি কোন পয়সায় করবেন সেটা বলে দিই। কোন পয়সায় ইষ্টভৃতি করলে সুদিন খুব শীঘ্রই আসবে, যেটা আপনি চাইছেন, যেটা আপনার দরকার, সেটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনার চাহিদা মতো যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনি ফাঁকেই পড়ে যাবেন, আপনার ক্ষতিই বেশি হবে। কিন্তু ঠাকুরের চাওয়া মতো যদি আপনি পেতে চান তাহলে সেই পাওয়াটাই হবে
তার কাছে আসল পাওয়া, আপনার কাছে আসল পাওয়া, সেই পাওয়াটাই হবে আসল পাওয়া। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটি প্রশ্নের সম্মুখীন হতেই থাকি, তোমরা যে ইষ্টভৃতি করো কি পাও তোমরা, তাতে কি লাভ হয়? এটা অনেকেরই প্রশ্ন, কি লাভ হয়? একটা সাধারণ প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বারবার আমাদের সমস্যার মুখে পড়তে হয়। যারা বোঝাতে পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা কিন্তু বিপাকে পড়ে যায়। এই প্রশ্নটার উত্তর দিতে দিতে বারবার আমাদের সমস্যার মুখে পড়তে হয়। আমরা এত ভালো কর্মী হয়েও, এত ভালো ঋত্বিক হয়েও এই প্রশ্নের উত্তর দিতে আমরা থতমত খেয়ে যাই, হিমশিম খেয়ে যাই। কারণ এক কথায় এর উত্তর নেই। আর বোঝাবার সামর্থ্য যাদের নেই তারা চুপচাপই থাকে। তারা ঠাকুরের নামে ওলট পালট দুটো কথা শুনে নেয়। যুক্তি দিয়ে বোঝাতে তারা ব্যর্থ। তাহলে দেখুন, তোমাদের সবাই নিজেদের মতন করে যুক্তি দিয়ে উত্তর দেন, তবুও কেউ বোঝে কেউ বোঝে না। এটা আচার্যদেব বলছেন। কিন্তু নিজের কর্মবলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তি আহরিত কর্মফল যদি তিনি টেনে নেন, এটাই মানুষ অনুভব করেন। তাই তার আহরিত ধন থেকেই তাকে ইষ্টভৃতি করতে হয়, কিন্তু সেটা শুদ্ধ পথে, সৎ পথে। কেউ অসৎ পথে উপার্জন করে নিয়ে ইষ্টভৃতি করলে সেই ফলটা কিছুতেই ভালো হতে পারে না, বরং খারাপ হবে। তার কর্মফল ঠাকুর নিশ্চয়ই টেনে নেবেন যদি সেই পয়সাটা ভালো পথে রোজগারের পয়সা হয়। যদি খারাপ পথের হয় তাহলে কিন্তু এর বিফলও হতে পারে। তাই যোগ্যতা দিয়ে ইষ্টভৃতি করুন, নিজের যোগ্যতার পয়সা দিয়ে ইষ্টভৃতি করুন। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক না কেন, পরিবার, বিদ্যা, পরিবার, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলে যাবে। পরিবার এক, বিদ্যা 2, কর্ম 3, উপার্জন 4। এই 4টার মধ্যে যখন আমাদের একটাও চলে যায়, তখন আমাদের অবস্থা কিন্তু হতাশায় বুক ভাঙার মতো হয়। তাই বিদ্যা যখন চলে যায়, কর্ম চলে গেলে বেশি সমস্যা হয় আমাদের। তবুও কিন্তু আমরা বেঁচে থাকি। কিন্তু কি নিয়ে বাঁচবো? ঠাকুরকে নিয়ে। তিনি বললেন, তুই ভেঙে পড়িস না, ধরে থাক আমাকে। এখনো তোর আশা আছে, তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবি। তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউ থাকে না, ওই শূন্যতা আর কেউ পূরণ করে দিতে পারে না, একমাত্র ঠাকুর ছাড়া। তাই দস্যু রত্নাকরের ঘটনা আপনারা অনেকেই জানেন, আর বেশি বলছি না। দস্যু রত্নাকরের পরে রাম নাম যখন তার কর্মফল কেউ নিতে চাইলো না, তখন কিন্তু সে পরে কি করলো? রাম নাম জপ করতে থাকলো। তো এইভাবে দস্যু রত্নাকরের ঘটনা থেকে আরও অনেক ঘটনা আছে, যে যারা খারাপ পথে চলেছে কিন্তু পরে কিন্তু সৎ পথে চলে এসেছিল। যখন দস্যু রত্নাকরকে বলল, তোমার কর্মফল কেউ নেবে না, তাহলে তুমি কি করবে? তখন তিনি কিন্তু রাম নাম জপ করতে থাকলেন। এতে তার কি হলো? সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে এলো। তেমনই আমরা ইষ্টভৃতিটাও যদি খারাপ টাকা দিয়ে করি, খারাপ উপার্জনের দেখা গেল অনেক সময় অনেকে খারাপ পথে চলে যায়। সেই টাকা দিয়ে ইষ্টভৃতি করলে সেই কর্মফলটা আমাদের কিছুতেই ভালো হতে পারে না। তাই আমাদের আহরিত ধন থেকে ইষ্টভৃতি করা উচিত, এবং সেটা সৎ পথে যেন হয়। সৎ পথের উপার্জন দিয়ে আমরা যদি ইষ্টভৃতি করি, সেই আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভৃতি করে, তখন সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, ঠাকুর গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফল যদি তিনি টেনে নেন, এটাই মানুষ অনুভব করে। সেই কর্মফলটাকে ঠাকুর টেনে নেন।
তাই আমাদের কর্ম তো করে যেতেই হবে, তার সঙ্গে সেই সুফল দিয়েই আমাদের কর্মটা করতে হবে, আর সেই সুফল এনেই আমরা ইষ্টভৃতিটা করব। আর বেশি ভিডিওটি বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে যায় ভিডিও আলোচনা করতে করতে, জানি না কখন বড় হয়ে যায়। ভিডিওটি আপনারা পারলে প্রচুর শেয়ার করে দিন, যাতে সকলে দেখতে পারে কোন ধন থেকে, কোন পয়সা থেকে আমরা ইষ্টভৃতি করব, যাতে আমাদের সুফলটা আমরা নিজেরা পাবো। অনেকের মাঝে আপনারা শেয়ার করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি বড় করছি না। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। জয় গুরু।